আসসালামু আলাইকুম। নাজিয়াস আর্টস অ্যান্ড ডিজাইনস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে কুশি কাঁটা দিয়ে সহজে এই সুন্দর নেকের ডিজাইনটি তৈরি করা যায়। এই নেক ডিজাইনটি আমি 4 থেকে 5 বছরের বেবিদের জন্য তৈরি করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। এবং এখনো যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটি শুরু করি। এই নেক ডিজাইনটি তৈরির জন্য আমি এখানে লাল রঙের 2টি সুতার রিল নিয়েছি, একটি হুক নিয়েছি, আর ফিতা নিয়েছি, আরেকটা নিডল নিয়েছি, আর কাঁচি লেগেছে। প্রথমে আমি একটি স্লিপ নোট করে নিব। স্লিপ নোটটিকে টেনে ছোট করে নিব এবং খুব ইজিলি কিছু চেন করে নিব। এই নেক ডিজাইনটি আমি যেহেতু 4 থেকে 5 বছরের বেবিদের জন্য করব, তার জন্য এখানে 16.5 ইঞ্চি পরিমাণ করে চেন করে নিব। তো একই নিয়ম ফলো করে আমি এখানে 16.5 ইঞ্চি পরিমাণ চেন করে নিয়েছি। আমি এখন প্রথম রাউন্ডের কাজ করব। এখানে প্রথম রাউন্ডের কাজ করার জন্য আমি এক্সট্রা আরো 5টি চেন করে নিয়েছি। এই 5টি চেনকে একটি ডাবল ক্রুসেট হিসেবে কাউন্ট করব এবং এই 5টি চেনকে বাদ দিয়ে 6 নাম্বার চেনের গ্যাপে, অর্থাৎ হুক থেকে 7 নাম্বার চেনের গ্যাপে আমি এখন একবার ডাবল ক্রুসেট করে নেব। তো আমি এখানে একবার ডাবল ক্রোশেট করে নিলাম। আমি এখন পরের চেনের গ্যাপের মধ্যে আরো একবার ডাবল ক্রোশেট করে নেব। আমি এখন তার পরের চেনের গ্যাপের মধ্য থেকে লুপ এনে একটি ডাবল ক্রোশেট করে নেব। প্রত্যেকটা চেনের গ্যাপে একটি করে ডাবল ক্রোশেট করে নেব। এই রাউন্ডের ডিজাইন মূলত এটাই। এভাবে আমি এই নিয়মটা ফলো করে পুরো রাউন্ড কমপ্লিট করব।
দেখুন এভাবে প্রতিটি চেনের গ্যাপে একটি ডাবল ক্রোশেট করে এই রাউন্ড কমপ্লিট করলাম। আমি এখন আপনাদের পরের রাউন্ডটি দেখাচ্ছি। পরের রাউন্ডের কাজ করার জন্য এখানে আমি 5টি চেন করে নিব এবং 5টি চেন করার পর আমি কাজটিকে উল্টে নেব। কাজটিকে উল্টানোর পর আমি এখানে 3 নাম্বার চেনের গ্যাপে একটি ডাবল ক্রোশেট করে নেব। 3 নাম্বার চেনের গ্যাপ বাদ দিয়ে 4 নাম্বার চেনের গ্যাপে একটি ডাবল ক্রোশেট করে নেব। এখানে আবার আমি 5টি চেন করব। 1 2 3 4 5। 5টি চেন করার পর তিন নাম্বার চেনের গ্যাপে আবার আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব। পাঁচটি চেন করার পর আমি 2 নাম্বার চেনের গ্যাপ বাদ দিয়ে 3 নাম্বার চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই রাউন্ডের কাজ মূলত এটাই, 5টি করে চেন করে 3 নাম্বার চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করে নেব। এভাবে এই রাউন্ডটা কমপ্লিট করতে হবে। একই নিয়ম ফলো করে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি। 3 নাম্বার রাউন্ডটি কমপ্লিট করে ফিরে এসেছি। এখন আপনাদের আমি বাকি কাজটা দেখিয়ে দিব। বাকি কাজটুকু করার জন্য আমি এখানে আবার 5টি চেন করে নেব। 1 2 3 4 5। 5টি চেন করার পর 2 নাম্বার গ্যাপ বাদ দিয়ে 3 নাম্বার চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করে নেব। সিঙ্গেল ক্রোশেট করার পর আমি এখানে আরো 2টি চেন নেব। 1 2 5টি চেন, 3টি চেন নিয়েছি। চেন করার পর আমি এখানে ডাবল ক্রোশেট করে নেব। রাউন্ডের কাজ শেষ হওয়ার পর আমি এখানে আরো 5টি চেন করে নেব।
5টি চেন করার পর আমি কাজটিকে ঘুরিয়ে নিব। কাজটিকে ঘোরার পর আমি এখানে প্রথমে একটা ডাবল ক্রোশেট করে নেব। প্রথম চেনের গ্যাপে একটি ডাবল ক্রোশেট করে নেব। প্রথম চেনের গ্যাপে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। প্রথম চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেওয়ার পর আমি এখানে আবারও 5টি চেন করে নেব। 1 2 3 4 5। 5টি চেন করার পর দ্বিতীয় চেনের গ্যাপে আমি আরো একবার সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। আবার আমি এখানে 5টি চেন করে নিব। 5টি চেন করার পর পরের চেনের গ্যাপে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। একটি সিঙ্গেল ক্রোশেট করে নেওয়ার পর আমি আবারও 5টি চেন করে নেব। পাঁচটি চেন করার পর আবার আমি পরের চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই রাউন্ডের কাজ মূলত এটাই। এই রাউন্ডের কাজ কমপ্লিট করার পর আমি ফিরে আসছি। এই রাউন্ডের কাজটি শেষ করার পর আমি ফিরে এসেছি। এখন আমি লাস্টে কি হবে সেটাই দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখন আমি আবার এখানে চেন করে নিব। 1 2 দুইটি চেন করার পর আমি এখানে ডাবল ক্রোশেট করে নেব। ডাবল ক্রোশেট করার পর পরের রাউন্ডে কাজ করার জন্য আমি এখানে আবার 5টি চেন করে নেব। পাঁচটি চেন করার পর আমি কাজটিকে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পর আমি প্রথম চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করে নেব। সিঙ্গেল ক্রোশেট করে নেওয়ার পর আমি এখানে আবারও 5টি চেন করব। পাঁচটি চেন করার পর পরের চেনের গ্যাপে আমি আবারও সিঙ্গেল ক্রোশেট করে নেব। সিঙ্গেল ক্রোশেট করার পর আমি এখানে আবারও 5টি চেন করব। 1 2 3 4 5। 5টি চেন করার পর পরের চেনের গ্যাপে আবারও আমি সিঙ্গেল ক্রোশেট করব। আবার আমি 5টি চেন করব। 1 2 3 4 5। 5টি চেন করার পর আবারও আমি একটি পরের চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই রাউন্ডের কাজ মূলত এটাই। আমি এই রাউন্ডটা কমপ্লিট হওয়ার পর আপনাদের মাঝে আবারও ফিরে আসছি। এই রাউন্ডের কাজ শেষ করার পর আমি ফিরে এসেছি আর লাস্টের কাজটুকু আপনাদের মাঝে শেয়ার করব।
5টি চেন করে নিয়েছি এবং পরের চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। সিঙ্গেল ক্রোশেট করে নেওয়ার পর এখানে আমি 1 2 3 4 5 5টি চেন করে নিলাম। 5টি চেন করার পর পরের চেনের গ্যাপে আবারও আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব। সিঙ্গেল ক্রোশেট করার পর আমি এখানে আরো 2টি চেন করে নেব। 1 2 2টি চেন করার পর আমি এখানে আবার ডাবল ক্রোশেট করে নেব একটি। একটি ডাবল ক্রোশেট করে নিলাম 2টি চেন করে। ডাবল ক্রোশেট করে নেওয়ার পর আমি এখানে আবারও 5টি চেন করে নেব পরের রাউন্ড করার জন্য। পাঁচটি চেন করার পর আমি কাজটিকে ঘুরিয়ে নিয়েছি। ঘুরিয়ে নেওয়ার পর আমি এখানে পরের চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। সিঙ্গেল ক্রোশেট করে নেওয়ার পর আমি এখানে আরো 5টি চেন করে নেব। 1 2 3 4 5 5টি চেন করার পর পরের চেনের গ্যাপে আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব। সিঙ্গেল ক্রোশেট করার পর আমি এখানে আরো 5টি চেন করে নেব। 1 2 3 4 5 5টি চেন করার পর পরের চেনের গ্যাপে আবারও আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব। সিঙ্গেল ক্রোশেট করার পর আমি এখানে আবারও 5টি চেন করব। 1 2 3 4 5 5টি চেন করার পর আমি আবারও সিঙ্গেল ক্রোশেট করে নেব। সিঙ্গেল ক্রোশেট করার পর আমি এখানে আরো 5টি চেন করব। এই রাউন্ডের কাজ মূলত এটাই। আমি এই রাউন্ড শেষে আপনাদের মাঝে আবারও ফিরে আসছি। 6 নাম্বার রাউন্ডের কাজ শেষের পথে আমি আবারও ফিরে এসেছি 6 রাউন্ডের কাজ শেষ করার পর। এখানে আমি আবারও 5টি চেন করে নেব। 1 2 3 4 5 5টি চেন করার পর আমি এখানে সিঙ্গেল ক্রোশেট করে নেব। সিঙ্গেল ক্রোশেট করে নেওয়ার পর আমি এখানে আরো 2টি চেন করে নেব। এখন এখানে 2টি চেন করে নেব। 1 2 2টি চেন করার পর আমি এখানে ডাবল ক্রোশেট করে নেব। নাম্বার রাউন্ডের কাজ শেষ। এখন আমি 7 নাম্বার রাউন্ড করব। 7 নাম্বার রাউন্ডের কাজ করার জন্য আমি এখানে 5টি চেন করে নেব। 5টি চেন করার পর আমি কাজটিকে ঘুরিয়ে নেব। কাজটিকে ঘোরানোর পর আমি এখানে সিঙ্গেল ক্রোশেট করে নেব। সিঙ্গেল ক্রোশেট করে নেওয়ার পর আমি এখানে আরো 5টি চেন করে নেব। 1 2 3 4 5
5টি চেন করে নেওয়ার পর আমি এখানে সিঙ্গেল ক্রোশেট করে নেব। সিঙ্গেল ক্রোশেট করে নেওয়ার পর আমি এখানে আরো 5টি চেন করে নেব। এক, দুই, তিন, চার, 5টি চেন করার পর আমি আবারও একটি পরের চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করে নেব। এক, দুই, তিন, চার, 5টি চেন করার পর আমি এখানে আবারও সিঙ্গেল ক্রোশেট করে নেব পরের চেনের গ্যাপে। পরের চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করে নেওয়ার পর আমি এখানে আবারও 5টি চেন নেব। 1, 2, 3, 4, 5। 5টি চেন করার পর পরের চেনের গ্যাপে আমি আবারও একবার সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই রাউন্ডের কাজগুলো তো এটাই। আমি এই কাজটি কমপ্লিট করার পর আবারও ফিরে আসছি আপনাদের কাছে। এই রাউন্ডের কাজ শেষ করে আপনাদের মাঝে আবারও ফিরে এসেছি আমি আবারও 5টি চেন করে নিয়েছি এবং পরের চেনের গ্যাপে আমি একবার সিঙ্গেল ক্রোশেট করে নেব। একবার সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। পরের রাউন্ডের কাজ করার জন্য আমি এখানে একবার সিঙ্গেল ক্রোশেট করে নেব। এখানে যে 2টি চেন দেখা যাচ্ছে, 2টি চেনের মাঝে আমি একটি চেন করে নিব। তারপর আমি কাজটিকে ঘুরিয়ে পরের চেনের গ্যাপে আমি ডাবল ক্রোশেট করে নিব একবার। 10 বার ডাবল ক্রোশেট করে নিব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10 বার সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। 10 বার সিঙ্গেল ক্রোশেট করার পর এখানে আমি 10 বার সিঙ্গেল ক্রোশেট করার পর পরের চেনের গ্যাপে একবার সিঙ্গেল ক্রোশেট করে নেব। একবার পরের চেনের গ্যাপে একবার সিঙ্গেল ক্রোশেট করার পর আমি তার পরের চেনের গ্যাপে 10 বার আবারও ডাবল ক্রোশেট করে নেব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8,
9 10 বার ডবল ক্রোশেট করার পর আমি পরের চেনের গ্যাপে একবার সিঙ্গেল ক্রোশেট করে নেব। একবার সিঙ্গেল ক্রোশেট করার পর আমি আবারও পরের চেনের গ্যাপে 10 বার ডবল ক্রোশেট করে নেব। 1 2 3 4 এভাবে আমি 10 বার ডাবল ক্রোশেট করে নেওয়ার পর এই রাউন্ডের কাজ মূলত এটাই। এভাবে আমি ফিরে আসছি আপনাদের মাঝে। এই রাউন্ডের কাজ কমপ্লিট করার পর আমি আবার আপনাদের মাঝে ফিরে এসেছি। আমি এখানে পরের চেনের গ্যাপে 10 বার ডাবল ক্রোশেট করার পর পরের চেনের গ্যাপে আমি একবার সিঙ্গেল ক্রোশেট করে নেব। 8 নম্বর রাউন্ডের কাজ শেষ করার পর ফিরে এসেছি। এখানে এই যে বাড়তি গ্যাপটা আছে, এই গ্যাপটা কিভাবে আমি রিকভার করব সেটাই দেখাচ্ছি। পাশেরটাতে আমি সিঙ্গেল ক্রোশেট না করে তার পাশেরটাতে সিঙ্গেল ক্রোশেট করে দেব। এভাবে আমি এখানকার কাজটি কমপ্লিট করলাম। এই রাউন্ডের কাজ করব। 8 নম্বর রাউন্ডে কাজ করার জন্য আমি এখানে 5টি চেন করব। 1 2 3 4 5 এবং এই 5টি চেন করার পর কাজটিকে ঘুরিয়ে নেব। খুব খেয়াল করে দেখুন, আগের রাউন্ডে 10টি ডাবল ক্রোশেটের 3 নম্বর ডাবল ক্রোশেটের পর আমি একবার সিঙ্গেল ক্রোশেট করে নেব। 1 2 3। তো দেখুন 5টি চেন করার পর 3 নম্বর ডাবল ক্রোশেটের উপর সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন আবারও আমি 5টি চেন করে নিব। 2 3 4 5। তো 5টি চেন করার পর 3 নম্বর চেনের গ্যাপ বাদ দিয়ে 4 নম্বর চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করে নেব। 5টি চেন করার পর 3 নম্বর চেনের গ্যাপ বাদ দিয়ে 1 2 3 নম্বর বাদ দিয়ে 4 নম্বর চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করে নেব। সিঙ্গেল ক্রোশেট করার পর আমি আবারও 5টি চেন করে নেব। 1 2 3 4 5। 5টি চেন করার পর পরের 10টি ডবল ক্রোশেটের উপর আবার 3 নম্বর চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করে নেব। 1 2 3। 3 নম্বর চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখানে আবারও 5টি চেন করে নিব। 1 2 3 4 5। 5টি চেন করার পর 3 নম্বর চেনের গ্যাপ বাদ দিয়ে 4 নম্বর চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3 4। 3 নম্বর চেনের গ্যাপ বাদ দিয়ে 4 নম্বর চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। আমি
আবারও 5টি চেন করব। 1 2 3 4 5। 5টি চেন করার পর আমি পরের 10টি ডবল ক্রোশেটের উপর 3 নাম্বার চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করে নেব। 8 নাম্বার রাউন্ড মূলত এভাবে আমি কমপ্লিট করব। কমপ্লিট করার পর ফিরে আসছি। তো দেখুন আমি এই রাউন্ডের এই কাজটি সম্পূর্ণ করেছি এবং লাস্টের কাজটুকু রেখে দিয়েছি। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই লাস্টের কাজটুকু দেখানোর জন্য এখানে আমি 5টি চেন করে নিব। 1 2 3 4 5। 5টি করার পর তো 5টি চেন করে নেওয়ার পর আপনারা খুব ভালো করে খেয়াল করে দেখুন, এখানে যে 2টি লুপ আছে এই লুপের মধ্য থেকে লুপ এনে আমি এখানে সিঙ্গেল ক্রোশেট করে দেব। সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। এভাবে আমি 8 নাম্বার রাউন্ডের কাজ শেষ করে নিলাম। এখন আমি আপনাদের 9 নাম্বার রাউন্ডের কাজ দেখাবো। 9 নাম্বার রাউন্ডের কাজ করার জন্য আমি প্রথমে কাজটিকে ঘুরিয়ে নিব। তো কাজটিকে এভাবে ঘুরিয়ে নেওয়ার পর আমি এই যে প্রথমে যে গ্যাপটি দেখছেন এই গ্যাপটির মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। সিঙ্গেল ক্রোশেট করে নেওয়ার পর আমি এখানে 2টি চেন করব। 1 2। তাহলে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট এবং 2টি চেন মিলে এখানে 3টি চেন হবে। এখন আমি এখানে সেম গ্যাপে এখন আমি 5টি ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4 5। হ্যাঁ, 5 বার ডবল ক্রোশেট করে নিলাম। তাহলে 3টি চেন ও 5 বার ডাবল ক্রোশেট মিলে এখানে 6টি ডবল ক্রোশেট হলো। তো এভাবে 6 বার ডবল ক্রোশেট করার পরে যে চেনের গ্যাপ রয়েছে অর্থাৎ এই চেনের মাঝখানে যে গ্যাপের মাঝে সিঙ্গেল ক্রোশেট করে দেব। এখন আমি এই যে পরের চেনের গ্যাপে এখানে 10 বার সিঙ্গেল ডাবল ক্রোশেট করে নেব। দুই তিন চার পাঁচ ছয় আট নয় দশ। তো এইভাবে ডাবল ক্রোশেট করে নেওয়ার পর আমি এই যে মাঝের এই চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই যে এভাবে সিঙ্গেল ক্রোশেট করে নেওয়ার পর আমি আবার পরের এই চেনের গ্যাপে 10 বার ডাবল ক্রোশেট করে নেব।
তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10। 10 বার ডাবল ক্রোশেট করার পর আমি এই যে পরের মাঝের চেনের গ্যাপে এটি সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করে নেওয়ার পর আমি পরের চেনের গ্যাপে আবার 10টি ডাবল ক্রোশেট করব। মূলত এই রাউন্ডের কাজ এভাবেই করতে হবে। আমি এই রাউন্ডের কাজ শেষ করার পর আবার ফিরে আসছি। দেখুন এই রাউন্ডটা কমপ্লিট করার পর আমি ফিরে এসেছি। এখন কিছুটা বাকি আছে, এটুকু আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন এই রাউন্ডটা আমি 10 বার ডাবল ক্রোশেট করার পর আমি এই মাঝের চেনের গ্যাপে একবার সিঙ্গেল ক্রোশেট করে নেব। একবার সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গেছে, তারপর এখানে 10 বার সিঙ্গেল ক্রোশেট করে নেব। এক, দুই, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10টি ডাবল ক্রোশেট করার পর আমি মাঝের চেনের গ্যাপে এটি সিঙ্গেল ক্রোশেট করে আটকে দিচ্ছি। তারপর আমি প্রথমে যে 5টি ডাবল ক্রোশেট করেছিলাম, এখন আমি এখানে আবার 5টি ডাবল ক্রোশেট করে নেব। তিন, চার, পাঁচ, এবং আরেকটি ডাবল ক্রোশেট করে 6টি ডাবল ক্রোশেট করে নিলাম। তারপর এটি আমার কমপ্লিট হয়ে গেল। তারপর এটা আমি কেটে নেব। তারপর আমি সুতাটি এভাবে বের করে নেব। এরপর দেখুন আমার ফাইনাল লুকটি কি সুন্দর একটি নেক ডিজাইন হয়ে গেছে।
বাচ্চাদের জন্য।